আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিও দিয়ে দিব একটি পিএলপি ফাইল, যেটা কিন্তু একদমই সিম্পল একটি পিএলপি ফাইল, খুব সহজেই কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো ভিউয়ার্স, চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের যেতে হবে পিক্সেল অ্যাপে। তো সরাসরি চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আমাদের প্রয়োজন হবে পিএলপি ফাইল। যে পিএলপি ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ড পেয়ে যাবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে একটু পর স্ক্রিনে একটু করে পাসওয়ার্ড শো হয়ে যাবে, দেখে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা কী করবেন, সরাসরি চলে আসবেন পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলপি ফাইলতে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের পিএলপি ফাইলটা এখানে ইনপুট করে নেবেন। কীভাবে ইনপুট করতে হয় আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তো সেখান থেকে দেখে নেবেন। তো আমার যেহেতু এখানে ইনপুট করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের পিএলপি ফাইলটি। একদম সিম্পল একটি পিএলপি ফাইল, খুব সহজেই কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। তো এডিট করার জন্য জাস্ট আপনারা কী করবেন, লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অনেকগুলো লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট যে নামের যে একটি লেয়ার রয়েছে, এটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো কীভাবে এডিট করবেন, এডিট করার জন্য জাস্ট এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও পেন আইকনে ক্লিক করে আপনার যে নামটা রয়েছে এটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি জাস্ট ডেমোশনে দেখাচ্ছি। তো আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। তো চাইলে কিন্তু আপনারা সাইডের যে এটা রয়েছে টেক্সট, এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন একইভাবে। এখানে কিন্তু আপনারা জাস্ট 2টা লেয়ার দেওয়া রয়েছে টেক্সটে, এই 2টা কিন্তু চেঞ্জ করে নেবেন, আর বাকিগুলো কোনো কিছু করার দরকার নাই। তো সব কিছু যদি চেঞ্জ করা হয়ে যায়, তারপর আপনার যে পিপিটা রয়েছে এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা কীভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে রিসিলেক্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা সরাসরি চলে যাবেন গ্যালারিতে। তো ভিউয়ার্স, গ্যালারি থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে নিয়েছি। তো এই পিকচারটা আমি এখন দিয়ে দেবো সিলেক্ট করে। তো পিকচারটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কী করব, পিকচারের যে লেয়ারটা রয়েছে এটা আনলক করে নিব। আনলক করার পর এটাকে ধরে আমরা ফ্রেম অনুযায়ী করে নিব। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। তো এইভাবে সেভ করবেন। কীভাবে সেভ করার জন্য উপর দিকে পাচ্ছেন শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কী করবেন, কাস্টমারের জায়গায় আলটাতে ক্লিক করবেন, অথবা বেরিয়াতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কি ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ধরনের পিকচার ডিজাইনগুলো তৈরি করতে পারে অথবা ফ্রেম ডিজাইনগুলো তৈরি করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।